কি হয়েছে পৃথক ভাই? পৃথক সিট বেল্ট খুলে নূরের হাত ধরে কাছে টেনে নিয়ে আসে। নিজের পুরুষালী ঠোঁটে ঠোঁট চেপে ধরে। প্রথম দিকে আবেশে চোখ বুজে নেয় নূর। পরক্ষণে বুঝতে পারল পৃথক নিজের সুচালো দাঁত বসিয়ে দিচ্ছে। ব্যথায় কোকিয়ে উঠল নূর। এক প্রকার ধাক্কা দিয়ে সরিয়ে দেয় পৃথককে। কেন, ভালো লাগেনি? নূর নাক মুখ কুঁচকে বলল, ছে, একদম মজা না। আপনার মুখের টেস্ট কি বাজে একটু? পৃথকের মুখ কিঞ্চিত ফাঁক হয়ে গেল। কি, তোর কাছে বাজে লাগলো? অবশ্যই দাঁত ব্রাশ করেন না। ছে ছে। শয়তান মাইয়া। পৃথক পকেট থেকে চকলেট বের করলো। ফট করে মুখে গুজে বলল, আরেকটা দি, আয়। নূর কিছু বলার পূর্বে পৃথক আরও একবার আস্বাদন করল নূরের অধর। কিয়ৎক্ষণ পর ছেড়ে দেয়। এবার নূর হামি দিয়ে বলল, এম্মি এম্মি। পৃথক ভ্রু কুচকে তাকালো। তাই? নূর বাঁকা হাসে। প্রথমেই টেস্টে ছিল, আর একটা নেওয়ার জন্য ঢং করলাম। তবে রে। নূর ফট করে গায়ে থেকে নেমে দৌড় দেয়। পৃথক ওর পিছু পিছু ছুটল। ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে আত্মহারা হয়ে ওঠে নিমু। বাচ্চাকে কোল থেকে নামতেই চাইছে না। কি খাবে না খাবে সেটা নিয়ে তার চিন্তা। এসব দেখে আত্মা ঠান্ডা হয়ে যায় নূরজাহান চৌধুরী। এতদিনে মেয়েটাকে এত খুশি দেখছেন তিনি। বউয়ের খুশি দেখে চোখের কার্নিশ পেয়ে পানি গড়িয়ে পড়ল রিয়াজের। তাহলে সে তার স্ত্রীকে অবশেষে খুশি দিতে পারল। শোনো, তুমি আজকে ওর জন্য নতুন জামা নিয়ে আসবে কেমন? গায়েরগুলো কেমন জানি পুরনো লাগছে। আর হ্যাঁ, ওর জন্য নতুন নতুন খেলনা আনবে। আর কি যেন লাগবে। রিয়াজ নিমুর বাহু ধরে বলল, শান্ত হও জান, সব আনবো। আগে তুমি একটু শান্ত হও। নিমু শান্ত হলো। বাচ্চার পাশে বসল সে। নূরজাহান চৌধুরী অধরে হাসি টেনে বলল, অবশ্যই তুমিও মা হলে নিমু, এবার নিজের বাচ্চা মানুষ করো। নিমুর চোখ দুটো ইতিমধ্যেই ভিজে উঠছে। কাপা গলায় বলে, মা, আপনারা জানেন না আজ আমি কত খুশি। ও আমার ছেলে, তাই না? নূরজাহান চৌধুরী নিমুর মাথার উপর স্নেহভরা হাত রেখে বলল, হ্যাঁ মা, ও তোমার ছেলে, আমাদের বংশধর, তুমি ওর মা। শান্তির শ্বাস ফেল নিমু। ভেতরে ভেতরে কত তৃপ্তি অনুভব করছে সে বলার মতো নয়। নূরজাহান চৌধুরী ছেলে এবং বউকে প্রাইভেসি দিলেন। রুম থেকে বের হওয়া মাত্রই নিমু রিয়াজকে জড়িয়ে ধরে। ধন্যবাদ তোমায়। ভালোবাসি ম্যাম। আমিও ভালোবাসি স্যার। শাফিন চৌধুরী আজ নূরের বাড়ি গেল। নিজেদের রুমে বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছে নূর। রূপা আহমেদ কয়েকবার ডেকে গিয়েছিল তাকে, এই ভর দুপুরে ঘুমাচ্ছে কেন, কিন্তু নূর ওঠেনি। তার প্রচণ্ড রকম মাথা ব্যথা করছে। চায়ের ট্রে নিয়ে সেন্টার টেবিলের উপর রাখলেন রূপা আহমেদ। তা বলুন, কেমন আছেন ভাইয়া? শাফিন চৌধুরী চায়ের কাপে চুমুক দিয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? জি ভাইয়া, আমিও ভালো আছি মেয়ে নিয়ে, কিন্তু কতদিন আর থাকবো আল্লাহ জানে। শাফিন চৌধুরী চায়ের কাপ টেবিলের উপর রেখে বললেন। এ কেমন কথা রূপা বোন? রূপা আহমেদ সূক্ষ্ম শ্বাস ফেলল। কি বলবো ভাইয়া, মাঝে মাঝে কেমন একটা অস্বস্তি লাগে, মনে হয় এক্ষুনি হয়তো পৃথিবীর মায়া ত্যাগ করবো। শাফিন চৌধুরী চোয়াল শক্ত করে নিলেন। এসব কি কথা? আজ বাদে কাল মেয়ে বিয়ে দেবে, এখন এই সময় তুমি এসব ভাবছো? কি আর করবো ভাইয়া, আপনারা তো আছেন নূরের জন্য। আমি না থাকলে ওর দেখাশোনার কমতি হবে না, এটা আমি জানি। এসব বলো না রূপা বোন, নূর শুনতে পেলে কষ্ট পাবে। অতঃপর দুজনে আরও খানিকটা সময় ধরে কথা বলল। গধূলিবেলায় একাকী ছাদে দাঁড়িয়ে আছে নূর। ঘাড়ে কারো গরম নিঃশ্বাস পড়তেই শিউরে উঠে নূর। বলিষ্ঠ হাত দুটো কোমর জড়িয়ে ধরে নূরের। ক্ষণিকের জন্য থমকে যায় নূর। পৃথক দাঁড়িয়ে আছে, চোখ দুটো তার নেশায় বুঁদ হয়ে আছে। নূর ফিক করে হেসে উঠল। পৃথক হাসির রিপিঠে বলে ওঠে, এখনো নেশা কাটেনি আমার। নূর চুপ করে গেল। দুপা পিছুতে হাঁচকা টান দিয়ে আবারও কাছে টেনে নেয় পৃথক। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে পড়ল। বৌজান? নূর থমকালো, চমকালো। কি শুনছে সে? বউজান? আমার বউ হতে চাস পার্মানেন্টলি? নূর কি বলবে বুঝতে পারছে না। সত্যিটাকে বউ করবে এই পৃথক চৌধুরী? কে রে, হবি? নূর কিছু বলল না। পৃথককে চাপটে জড়িয়ে ধরল। সত্যি আমাকে বউ করবেন? পৃথক ঠোঁট এড়িয়ে হাসল। না, এখন শুধু বাড়ি নিতে বাকি। বউ তো সে কবে হয়ে গেছিস।
নূরের হাতের বাঁধন দৃঢ় হয়েছে। সে অবশেষে সফল, নিজের ভালোবাসা পেয়েছে, জিতে গিয়েছে সে। সাহা কাজ শেষে সবেমাত্র বিছানায় এসে শুয়েছে। তারই মধ্যে হুট করে ভারী কিছু নিজের উপর অনুভব করলো। চোখ খুলে দেখে সোহান তার উপর শুয়ে আছে। নির্লজ্জ লোক একটা সরুন। সোহান বাঁকা হেসে ফিসফিস করে বলল, নির্লজ্জ হয়নি এখনো, তবে হতে কতক্ষণ সেটাও কিন্তু জানি না। সাহা সোহানের বুকে আন্তধাক্কা দিয়ে বলে। শখ কত। সোহান জাপটে ধরে সাহাকে। একে অপরের নিঃশ্বাস মিলে একাকার হয়ে উঠেছে। সকাল সকাল বেশ আয়োজন শুরু হয়েছে চৌধুরী বাড়িতে। সাহা নিজের স্বামী নিয়ে আসবে, সেই জন্য বেশ খাওয়া দাওয়ার আয়োজন করছে নূরজাহান চৌধুরী। আর ওনাকে সাহায্য করছে নূর। নিমু তিফানকে সামলাচ্ছে। বাচ্চা আনার পর তিফান নাম রাখে নিমু। এই নামটা তার ভীষণ পছন্দ, তাই সেটাই ডাকলো। ধূসর রঙা পাঞ্জাবি পরে অপেক্ষা করছে পৃথক। সাহাদের জন্য অপেক্ষা করছে। কিয়ৎক্ষণ পরেই সাহা এবং সোহান চলে আসে। আসসালামু আলাইকুম পৃথক ভাইয়া, কেমন আছো? পৃথক সোহানকে জড়িয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছে। তুমি কেমন আছো? সাহা কেমন আছিস? সাহা পৃথককে জড়িয়ে ধরে। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? এই তো ভালো আছে। আয় ভেতরে। সোহান তুমি আসো। সাহা এবং সোহান দুজনে বাড়ির ভেতরে যায়। নূরজাহান চৌধুরী মেয়েকে দেখে জড়িয়ে ধরে। সোহান শাশুড়ির পায়ে ধরে সালাম করে। এসো বাবা ভিতরে। দুজনে সোফার উপর বসলো। নূর সাহাকে পেছন থেকে এসে জড়িয়ে ধরে। হেই মিসেস সাহা। সাহা হেসে উঠল। নূর ধপাস করে ওর পাশে বসে পড়ে। আসসালামু আলাইকুম দুলা ভাই, কেমন আছেন? সোহান খানিকটা লজ্জা পেল। ওয়ালাইকুম আসসালাম নূর, ভালো আছি। তুমি কেমন আছো? জি ভালো। এখন আপনাদের দেখে আরও ভালো লাগছে। নিমু তিফানকে নিয়ে নিচে আসে। সাহা গিয়ে কোল নেয় তিফানকে। ভাবি তোমার ছেলে দেখো আমার উপর হিসু করে দিল। সবাই হু হু করে হেসে উঠল। সাহা নাক মুখ কুঁচকে নেয়। সোহান মুখ টিপে হাসে। তাতে কাজ চলে যায় সাহার। বিকেলের দিকে সবাই মিলে ঠিক করে বনভোজনের আয়োজন করবে সবাই মিলে। সব ঠিক আছে বলেন নূরজাহান চৌধুরী, তবে ওনারা যাবেন না। বাচ্চাদের মধ্যে বুড়ো বুড়ি গিয়ে কী করবেন? সেজন্য নূরজাহান চৌধুরী না করে দিলেন। পৃথক এবং নূর বার কয়েক বলেছিল তা ওনাকে, কিন্তু উনি রাজি হননি। সন্ধ্যায় আইসক্রিম নিয়ে আসে পৃথক। একে একে সবাইকে আইসক্রিম দেয় নিমু। নূরের জন্য আইসক্রিম নেই, তাতে বেজায় রেগে গেল নূর। পৃথক ভাই, আমার আইসক্রিম কোথায়? পৃথক ভাবলেশীন ভাবে বলে। ভুলে গেছি আনতে। নূরের ঠোঁট কিঞ্চিত ফাঁক হয়ে গেল। কাতর স্বরে বলল, আপনি আমার জন্য আইসক্রিম আনতে ভুলে গেছেন? সত্যি? পৃথক পিটপিট চোখে তাকালো। নূর এই বুঝি কেঁদেই দেবে। নিমু নূরকে আশ্বাস দিয়ে বলল, আরে নূর এনেছে হয়তো, ওর রুমে গিয়ে দেখো তোমার জন্য স্পেশাল আইসক্রিম রাখা আছে। নূর ছুটে পৃথকের রুমে গেল। ওদিকে পৃথকও ওর পিছু পিছু গেল। রুমে প্রবেশ করা মাত্রই পৃথক দেখলো একটা ফুলদানি তার পায়ের কাছে এসে পড়ল। চোখ দুটো তার ছানা বড়া হয়ে গেছে। এইটুকু সময়ের মধ্যে ভূমিকম্প হয়েছে। নূর চোর ধরা পড়ার মতো মাথা নত করে দাঁড়িয়ে আছে। পকেটে হাত গুজে টান টান হয়ে দাঁড়ালো পৃথক। ফুপিয়ে উঠল নূর। মেয়েটা বোধ হয় কাঁদছে। কপাল চুলকায় পৃথক। কাছে গিয়ে মাথায় হাত রাখলো পৃথক। চোখ তুলে তাকায় নূর। এত রাগ? নূর আবারও মাথা নুইয়ে নেয়। পৃথক হাসল। বাইরে গেল সে। ফ্রিজ থেকে আইসক্রিম নিয়ে এসে হাতে দিল নূরের। তোর জন্য আনবো না, এটা হতে পারে? পাগলি একটা। নূর আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। আইসক্রিম খাওয়া শুরু করে। প্রথম বাইট দেওয়া মাত্রই পৃথককে বিছানায় কাছে বসিয়ে বলল, আমাকে দিবি না? নূর খেতে খেতে বলে, কেন, আপনি না নিচে খেয়েছেন? পৃথক অধর ঝাঁকিয়ে হাসল। আচমকা নূরের ঠোঁটে ঠোঁট মিশিয়ে আসলে সে শুষে নেয়। নূর চোখ দুটো বড় বড় আকারে হয়ে ওঠে। এই বুঝি মণিকোঠা থেকে বেরিয়ে আসবে। ছি, আপনি কি বাজে। বুড়ো আঙ্গুলের সাহায্যে ঠোঁট মুছে নেয় পৃথক। ঠোঁটটি চোখ টিপ দিয়ে রুম থেকে বেরিয়ে যেতে লাগলো। দরজার কাছে গিয়ে থেমে গেল পৃথক। ঘাড় বাঁকিয়ে বলল, আধ ঘন্টা পর রুমে আসবো। সব কিছু যেন আগের মতোই পাই। নূরের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো তাকালো সে। কি? আগে জি, ফটাফট সব গুছিয়ে ফেল, নাহলে খবর আছে। নূর ফ্যাল করে তাকিয়ে রইল পৃথকের যাওয়ার পথে। সকাল সকাল সবাই তৈরি হয়ে পড়েছে পাহাড়ি অঞ্চলের দিকে। কানে হেডফোন লাগিয়ে গান শুনতে ব্যস্ত পৃথক।
মূলত হেডফোন লাগানোর একটি কারণ তা হলো নূর। সে বকবক করেই চলেছে তো চলেইছেই, থামার নাম নেই। তার উপর ওর সঙ্গী হয়েছে সাহা। দুজনে কানের মাথা খাচ্ছে। পৃথকে ছোটোখাটো মিনি বাস বুক করেছে ওরা, যাতায়াতের কোনো সমস্যা না হয়। সকালের এই মনোরম দৃশ্য বেশ লাগছে নূরের কাছে। সে এই দৃশ্য ক্যামেরায় ধারণ করে রাখছে। গাছপালায় ভরপুর একটা জায়গায় এসে বাস থামল। সবাই একে একে নেমে আসে। নিমু, সাহা, সোহান, রিয়াজ সবাই মিলে জিনিসপত্র নামাচ্ছে। নূর তিফানকে কোলে নিয়েছে, তাকে এটা সেটা দেখাচ্ছে। 5 মাসে এই বাচ্চা নূরের হাসিতে বারংবার হেসে উঠছে। বিষয়টি দূরে দাঁড়িয়ে দেখছে পৃথক। কি প্রাণবন্ত সেই হাসি! বাবু লাগবে? হঠাৎ এমন প্রশ্নে চমকে ওঠে নূর। পৃথক ঠিক নূরের পিছনে দাঁড়িয়ে আছে। এমন প্রশ্নের জন্য মোটেও প্রস্তুত ছিল না নূর, তাই বোধহয় খানিকটা লজ্জা আড়ষ্ট হয় সে। কি ব্যাপার, নূরের জান্নাত লজ্জা পেল? নূর মুখ বাঁকিয়ে বলল, মোটেও না, আমি কেন লজ্জা পাবো? পৃথক সামনের দিকে তাকায়। নূরের বাঁ হাত নিজের হাতের মুঠোয় নিল। বোঝান। নূর চুপ রইল, তবে তার অধরে এক চিলতে হাসি ফুটে উঠেছে। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। নূর অবাক হলো। নূর সত্যি? তবে এখন দেব না, 2 দিন পর। সূক্ষ্ম শ্বাস ফেলল। সাসপেন্স তার একদমই পছন্দ নয়। এখন 2 দিন কি করে অপেক্ষা করবে সে? নূর, এদিকে আয়। আসছি। সাহা ডাকা মাত্রই নূর তিফানকে পৃথকের কোলে দিয়ে সাহার কাছে গেল। যাওয়ার পূর্বে এক নজর পিছন ফিরে তাকালো। পৃথক তিফানের সাথে দুষ্টুমি করছে, তা দেখে মুচকে এসে নূর বিড়বিড় করে আওড়ালো, আমাকে বলে পাগল, নিজেই তো বড় পাগল। সুন্দর এই প্রকৃতির সাথে হই হুল্লোড় করে রান্নাবান্না করার মজাই আলাদা। সবাই মিলে হাতে হাতে কাজ করে নিচ্ছে। কাটাকাটি করা, রান্নাবান্না সবাই মিলে করেছে। দুপুরের দিকে ঘাসের উপর মাদুর পেতে বসলো সবাই। সাহা এবং নিমু দুজনে মিলে সবার প্লেটে খাবার দেয়। সবাই মিলে খাওয়া দাওয়া শেষে সন্ধ্যায় বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সেই রাতেই প্রচণ্ড রকম জ্বর ওঠে নূরের। সারা রাত রূপা আহমেদ নূরের মাথায় পানি দিলেন। সকালে সফেদ পর্দা ভেদ করে সূর্যের রশ্মি এসে মুখে উপচে পড়ছে নূরের। নাক মুখ কুচকে নেয়। বিছানা থেকে উঠে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো নূর। বাবা, মিস ইউ সো মাচ। আকাশের দিকে তাকিয়ে কথাটা বিড়বিড় করে বলল নূর। সকাল থেকে একবারও নূর পৃথককে কল না করায় একটু ভয় পেল পৃথক। মেয়েটা সারাদিন মিসড কল করতেই থাকে। পৃথক রিসিভ না করলেও দিনে 15টা মিসড কল করবেই নূর। অফিসে গিয়েও মন বসল না পৃথকের। কেমন জানি হাঁসফাঁস লাগছিল তার। তীব্র এই রোদ্দুরে হেঁটে বাড়ির কাছে একটা ফার্মেসিতে গেল নূর। প্রচণ্ড মাথা ব্যথা করেছে, তার ওষুধ নিতে হবে। সকালের দিকে জ্বর কমে গিয়েছিল। রূপা আহমেদ থাকতে চেয়েছিলেন, কিন্তু নূর থাকতে দেয়নি। জোর করে অফিসে পাঠিয়েছে। গাড়ি নিয়ে আসছিল পৃথক। রাস্তায় লালচে রঙের জামা পরে নূরকে দেখে গাড়ি থামিয়ে দিল সে। নূরকে ফার্মেসিতে দেখে চিন্তার ভাঁজ পড়ল পৃথকের কপালে। গাড়ি থেকে নেমে এগিয়ে গেল ফার্মেসিতে। নূর? হঠাৎ পুরুষালী কণ্ঠে ভরকে গেল নূর। ঘাড় ফিরে দেখছে পৃথক দাঁড়িয়ে আছে। প্রথম দিকে একটু ভয় পেলেও তা পরক্ষণেই কেটে যায়। ও, আপনি? পৃথকের চোখ দুটো আটকে যায় সামনে দাঁড়িয়ে থাকা রমণীর ফ্যাকাশে হয়ে যাওয়া মুখটির দিকে। চোখের নিচে কালো দাগ পড়েছে। মলিন মুখখানি। শরীর দেখে যে কেউ বলে দেবে বেশ দুর্বল সে। আপনি? পৃথক চট করে নূরের কপালে হাত রাখলো। জ্বরে গা পুড়ে যাচ্ছে এমন অবস্থা। জ্বর উঠেছে তো, এখানে কেন? নূর ফুস করে শ্বাস টেনে বলল, মাথা ব্যথা করছে, তাই মেডিসিন নিতে এসেছিলাম। পৃথক চট করে নূরের হাত ধরে গাড়ির কাছে নিয়ে আসে। তাড়াতাড়ি ওঠ, আমি আমার পরিচিত ভালো ডক্টরের কাছে নিয়ে যাব। নূর আপত্তি জানালো, না না, ডক্টরের কাছে যেতে হবে না, আমি বরং শুধু মাথা ব্যথার ওষুধ নিই, তাহলেই হবে। পৃথক দাম্ভিকতার সাথে বলল, চুপচাপ গাড়িতে বস, আর একটা কথাও শুনতে চায় না। নূর আর কিছু বলল না, গাড়িতে উঠে বসলো। গাড়ি গিয়ে থামলো হসপিটালের সামনে। ডক্টরের চেম্বারে গেল দুজনে। পৃথক চৌধুরীকে দেখে ডক্টর আফজাল হোসেন, হ্যালো মিস্টার পৃথক, কেমন আছেন? হ্যাঁ ডক্টর, জি ভালো আছে। তবে কি হয়েছে মিস্টার পৃথক? আসলে শি ইজ মাই ওয়াইফ, মিসেস নূর চৌধুরী। ওনার একটু শরীর খারাপ, আপনি যদি একটু দেখে দিতেন। জি অবশ্যই। হ্যালো মিসেস চৌধুরী, আপনি এখানে বসুন।
নূর এক দৃষ্টিতে তাকিয়ে আছে পৃথকের দিকে। লোকটা নিতান্তই বেয়াদব। তাহলে এই সব সময় গোপনে তার সাথে অমন করতো? এই তো বেশ তাকে বউ বলে পরিচয় করে দিচ্ছে। তাহলে আগে কেন অমন করতো? শয়তান একটা।